আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যাচ্ছি আমরা লোক মুন্সিগঞ্জ সিপাহীপাড়া বাজার প্রথমে, তারপরে সিপাহীপাড়া বাজার থেকে আসছি হইল হাতিমারা বাজার পার হয়ে বামে ঢুকছি। তো এই হচ্ছে এই রাস্তাতে আমরা আসছি। আসার পরে এখানে আমরা একটা বিয়াতে আসছি। বিয়াতে আসার পরে একটা বাড়ি দেখলাম, তো বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বাড়ির এরিয়া। এটা হচ্ছে পুরাতন রাজার বাড়ি। এখানে এই বাড়িতে আসছি আমরা। দেখেন আমাদের গাড়িগুলো পার্কিং করছি। আমাদের বিয়ার অনুষ্ঠানটা হচ্ছে ওই যে বামে ব্যবসা ঢুকছে এইখান দিয়ে। তো আমরা এই যে ওই ভাই আসছে, আমি আসছি। তো এই হচ্ছে রাজার বাড়ি। দেখেন অনেক পুরানো এই বাড়িটা। তো ভালো লাগলো এর জন্যই যে একটু দেখাই যে আপনাদেরকে যে এইখানে মুন্সিগঞ্জে যে বাড়িটা, এই দুইটা গাড়ি, বাম পাশেরটা আমার, ডাইন পাশেরটা আমার এক ভাইয়ের। তো এই বাড়িটা অনেক পুরানো। এই বাড়ির নাম বললে সবাই চিনে, রাজবাড়ি বলছি বলেই সবাই চিনছে। দেখেন এখনও এই বিল্ডিংয়ের যে প্লাস্টার বা ছাদ ঢালাই দেখেন কত সুন্দর অক্ষত আছে না? আর কত পুরানো, অনেক পুরানো এই বাড়িটা। দেখছেন বট গাছ হয়ে গেছে বাড়িতে, ছাদের উপরে বট গাছ হয়ে গেছে। দেখেন এটা মুসলমানের বাড়ি, কোনো হিন্দু লোকের বাড়ি না, মুসলমানের বাড়ি। ঠিক আছে, এটা একজন মুসলমান রাজা ছিল। দেখেন মুন্সিগঞ্জ রাজবাড়ি এটাই। এই একটুখানি ঐতিহ্য আছে, আর সমস্ত জিনিস এই আশেপাশে যে বাড়িগুলো দেখাচ্ছি, ঘরগুলো, এগুলো তাদেরই বংশধর। এই বংশধর দেখেন এটা বাড়িটা কত সুন্দর, একটা নাইস বাড়ি না? এই একটুখানি আছে আর নাই, মানে ডিজাইন কাকে বলে। আর বাড়িতে বট গাছ হয়ে গেছে অনেক, অনেকে দেখছেন কত সুন্দর বট গাছ হয়েছে। এটা পুরোটাই বট গাছ হয়ে গেছে। দেখেন দেখতে পাচ্ছেন। আমি একটু ভিতরে যাব, গিয়ে দেখাবো। যেটার ভিতরে এখন খড়ি লাকড়ি মাকড়ি এগুলো রাখা আছে। কিন্তু এই বাড়িটার যে আপনার গাঁথনি, ইট দেখেন কত অক্ষত আছে এখনও। দেখছেন ইট, এরকম ইট এখন সচরাচর দেখা যায় না। দেখেন এটা কিন্তু মাটি আর ই দিয়া প্লাস্টার করা ছিল। দেখেন এই হলো ভিতরের অংশ বাড়ির। দেখেন এই যে লোহাটা, এটা প্রায় 100 বছর আগের লোহা, রেল লাইন কয়েকশো বছর আগের পুরানো বাড়ির ছাদ। আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে বাড়িটা। তো অবশ্যই বাড়িটা ভালো লাগবে। দেখেন গাছ হয়ে গেছে, একটা রাজার বাড়ি। আমি জীবনে প্রথম ঢুকলাম, কখনো ঢুকি নেই, এই ফার্স্ট টাইম ঢুকলাম। দেখছেন ভিতরটা একটু অন্ধকার, কারণ যেহেতু ওই বাড়িতে কেউ থাকে না। দেখেন প্লাস্টার গাঁথনি, মানে এখানে ইটের যে গাঁথনিগুলো ছিল, গাঁথনিগুলো কত পুক্ত আর কত মোটা। এখানে একটু ডিজাইন করা আছে, এই যে ইটগুলো দেখছেন কত সুন্দর কারুকাজ করা ইট বানানো, দেখতে পাচ্ছেন। এইখানে একটু ডিজাইন আছে, দেখেন এই যে ডিজাইন। ওদিকে আছে কিনা আরও জানি না। এইটা হলো নামার সিঁড়ি, এই পর্যন্ত শেষ, ওই সাইডটাও ছিল। এই যে দেখেন এই যে গাঁথনিটা দেখাই, দেখছেন এদের গাঁথনি কত নাইস। এইটুকুই আছে, মানে শেষ চিহ্ন এইখানকার। আছেন তো অনেক সময় আপনারা জানেন যে আমি যেখানে যাই এরকম টুকটাক ব্লগ ভিডিও করি, মানে যেগুলো অনেকেই জানেন যে আমি লালন যেখানে যাই গাড়ি টিপে যাই, যাই। তাই অনেক সময় কিন্তু আপনাদেরকে এই ভিডিওগুলো আমি দেখাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা দেখাইতে থাকি। দেখছেন তারা যে আগে কাজ করছে, কারুকাজগুলো করছে কত সুন্দরভাবে করছে। আর এইটাই এই যে বাড়িগুলো, এগুলো হচ্ছে তাদের বংশধরের বাড়িঘর। এখানে কিছু গাছও আছে, বড় বড় গাছ। এটা একটা আম গাছ, ওটা একটা গাছ। এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে রাস্তা। এটা হচ্ছে তাদের বংশগতভাবে কবর। বুঝছেন এই যে গাছ, এটা কিন্তু অনেক পুরানো, বহুত পুরানো গাছ, আর বিশাল বড় গাছটা, দেখায় শেষ করা যাবে না। দেখায় শেষ করা যাবে না, এত বড় গাছ এটা। দেখেন
আর সেই বাড়ি, ওই যে ঐতিহ্য বাড়ি, সেই এই বাড়ি।